রমজানের মূল তাৎপর্য শুধু সেহরি করার ফজিলতের কথা বলে, কিন্তু সেহরি কেন করে সে কথা বলবে না। ইফতারের ফজিলতের কথা বলে, কিন্তু ইফতারের কারণ কি বলবে না। রমজানের ফজিলতের কথা বলে। সুফি আর আলেমের মধ্যে পার্থক্য কি? সুফি রমজানে রোজা রাখে আল্লাহকে পাওয়ার জন্য, আর আলেমরা রমজানে রোজা রাখে জান্নাত পাওয়ার জন্য। এই হচ্ছে শুধু পার্থক্য, আর কোন পার্থক্য। কিন্তু বোকা ভুলে গেছে যিনি মালিককে পায় তিনি মালিকের সম্পদও পায়। সুফি আর আলেম আমাদের মধ্যে আমরা ব্যাখ্যা করি এক ধরনের, আলেম ব্যাখ্যা করে আর এক ধরনের। আমাদের গুলো অনেকে বুঝে বন্ড বলে, বেদাত বলে, শিরিক বলে, নাজায়েজ বলে, হারাম বলে, অনেক ফতোয়া দেয়। সুফি আর আলেমের পার্থক্য কি? আলেমের একটা জিনিস গুণ আছে, সুফিরও গুণ আছে, নাই যে তা নয়। তবে হ্যাঁ, আলেম যেখানে সেখানে দেওয়াল তুলে বাধা দেয়, আর সুফিরা দেওয়াল ভেঙে সামনে যায়। তোমার নফসের দেওয়াল সুফি ভেঙে দিতে পারবে, তোমার আমিত্বের দেওয়াল সুফি ভেঙে দিতে পারবে, তোমার লোভের দেওয়াল সুফি ভেঙে দিতে পারবে। এটা সুফির সে ক্ষমতা আছে। নাইলে ডাকাত কখনো ওলি হইতো না, চোর কখনো আবদাল হইতো না। গৌসে পাকের দরবারে গিয়ে হাজার হাজার ডাকাত, হাজার হাজার চোর, হাজার হাজার বদমাইশ, হাজার হাজার জানাকারী, এক এক মজলিসে গিয়ে হাজার হাজার মানুষ তওবা করে আল্লাহর রাস্তায় এসেছে। সুবহানাল্লাহ। কারণ কি? সুফিরা দরজা বন্ধ করে না, দরজা খুলে দেয়। আর আমরা দরজা কি করি? তুই শিরিক, তুই বেদাত, তুই শিয়ে, তুই কাফের, তুই মুরতাদ, তুই বে, তুই দলা, তুই খালা, আমরা সেগুলার ভিতরে। কিন্তু সুফি এগুলার মধ্যে, সুফি আছে মাওলা যেভাবে চালায়। যেমন এক মাওলার প্রেমিকার কি রাস্তা দিয়ে মাওলার প্রেমে নাচতে নাচতে যাচ্ছে, যাওয়ার সময় বাগানের সামনে দিয়ে যখন যাই, এক কোনায় এক কপতি বসে বসে প্রেমের আলাপ করতেছে। ওই সুফি নাচতে নাচতে যাচ্ছে, যাওয়ার সময় ওই কপতির সামনে বৃষ্টির কিছু পানি মাটির মধ্যে জমা ছিল। ওই দরবেশের পায়ের পাড়াতে পানি ছিটকে গিয়ে কপতির গায়ে এমন ভাবে লাগছে কাদা হয়ে গেছে। ওই কপত অর্থাৎ প্রেমিক যাইয়া দরবেশে মারছে একটা থাপ্পড়, মাইরা শোয়ে ফেলছে। ওই দরবেশ লাফালাফি বন্ধ করে কিছুক্ষণ তাকায়া ছিল, তাকায়া থেকে কতক্ষণ উপরের দিকে তাকাইছে, আবার মুস্কে হেসে হেসে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। পরের দিন ওই কপত প্রেমিক মারা গেল। কপতি বলল এটা ওই দরবেশ ছাড়া আর কারো কাম নয়। দরবেশের পা ধরে, দরবেশ বলছে আমি তো কিছু করি নাই, আমি তো পাগল ছাগল মানুষ। বলছেন আপনি বদদুয়া করছেন, আপনি বদদুয়া করছেন, এই জন্য সে মারা গেছে। তখন ওই সন্তানের মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, এ তোমার সন্তান এত বড় অপরাধ করেছে, তাকে মওত উনার কারণে দিই নাই। যেরকম কপতির গায়ে কাঁদা লাগছে, কপত সহ্য করতে পারে নাই, প্রেমিকার গায়ে কাঁদা লাগছে, প্রেমিক সহ্য করতে পারে নাই। আর এই দরবেশ হলো আমি আল্লাহর প্রেমিকা, তার গায়ে হাত তুলছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। বড় করে বলো সুবহানাল্লাহ। তার রিভেঞ্জ, প্রতিশোধ সে নিয়েছে, আর আমার দায়িত্ব আমি পালন করেছি। এই জন্য যারা আল্লাহর ওলির বিরুদ্ধে বলতেছেন সাবধান হয়ে যান, গাল সংশোধন করেন। দুই চারটা ফুটি মাছের মতো তৌহিদি জনতা নাম দিয়ে মাজার ভাঙবেন, হেরাম থাকলে মাইজবান্ডার আসিয়েন, দেখা যাবে কত দানে কত সাল। হেরাম থাকলে আসিয়েন। আল্লাহর ওলির অবদান, হ্যাঁ, কোনখানে যদি কোন মাজারে গাঁজা খায়, মদ খায়, এটার জন্য কি মাজার দায়ী? আপনি গিয়ে ওই মদদি গাঁজাটিকে ভালো করবেন, তাকে কোরআন হাদিস দিয়ে বুঝাবেন। গৌসে পাক ভালো করে নাই, খাজা বাবা ভালো করে নাই, ওলি আল্লাহরা ভালো করে নাই, আপনি তাদেরকে ভালো করবেন, এটা আপনার দায়িত্ব। এটাই ইসলামের সৌন্দর্য। আপনি মাজার ভেঙে ফেলবেন, মাজারকে গুড়িয়ে দিবেন, এটা কখনো হতে পারে? আবার গুড়িয়ে তো দিচ্ছে, আবার চুরিও করতেছে। গরু চোর, মহিষ চোর, ছাগল চোর, দেখলেন যে বদনা, মসজিদের বদনা আছে, এই বদনা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ এগুলা থেকে হেফাজত করে বলেন আমি। এই জন্য আজকে রমজানুল মুবারকের আজকের তাৎপর্য আলোচনা হলো, আমরা আমাদের এই রমজানে নিজেদের রাজধানী, কলম নামের রাজধানীকে নফসানিয়তের হাতে তুলে দেব। সুযোগ কি জানেন? এই
সব নফসানিয়তের মূলে হলো শয়তান। আর এই রমজান মাস আল্লাহ শয়তানকে কি করে রেখেছেন? বেঁধে রেখেছেন। কি রেখেছেন? বেঁধে রেখেছেন। আসল শয়তান বাঁধা, কিন্তু আমার শয়তানি এখনো যায় নাই। একটু আপনি আপনার নফসানিয়তের শয়তানের পায়ে একটু শিকল লাগিয়ে দেন, কারণ এটাই হলো সুযোগ আল্লাহ পাক যেন রমজানুল মুবারকের হক যথাযথভাবে আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক মেহেরবানি দান করুক। বলেন আমিন।